গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা অদ্ভুত সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি। শুধু অদ্ভুত সুন্দর বললেই শেষ হয় না, এই ফ্রেজটার সাথে কিন্তু তোমরা কম বেশি প্রায় সকলেই পরিচিত। হয়তো তোমরা এর সঠিক অর্থ জানো না, অথবা শুনেও এর সঠিক অর্থটা বুঝতে পারোনি। তাই আজ আমি এই ফ্রেজটাই তোমাদের সামনে আলোচনা করব। কি সেই ফ্রেজ সেটা জানার আগে বোর্ডে লেখা এই বাংলা বাক্যগুলো একটু পড়ে নেওয়া যাক। শুধুমাত্র জমকালো মলাট দেখেই আমি বইটি কিনলাম। একটা জায়গায় অনেক বই সাজানো রয়েছে, একটা বইয়ের মলাট টলাট দেখে, টাইটেলটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে, তাই আমি বলছি শুধুমাত্র বইটির জমকালো মলাট দেখেই আমি বইটি কিনলাম। তুমি চাকচিক্য দেখেই জিনিস নাও। তুমি যখন কিছু কেনো বা কোনো কিছু নাও, তুমি আগে তার বাইরের চেহারাটা দেখো। যদি ওটা দেখতে ভালো হয় তাহলেই তুমি ওটা নাও, নতুবা তুমি নাও না। তুমি বোঝার চেষ্টা করো না যে বাইরে দেখতে ভালো লাগলেও ভিতরে হয়তো জিনিসটা খারাপ। তুমি এইভাবে কোনো কিছুর বিচার করো না, তুমি চাকচিক্য দেখেই জিনিস নাও বা কিছু কেনো। সে শুধু বাহ্যিক রূপ দেখে পরীক্ষা না করে কখনো প্রস্তাব গ্রহণ করে না। তাকে কেউ যদি কোনো অফার দেয়, সে তৎক্ষণাৎ সেটা গ্রহণ করে না। আগে সে তলিয়ে দেখে যে সত্যি অফারটা যতটা লোভনীয় লাগছে, আদৌ ভেতরে কি তার ভালো কিছু আছে, সেগুলো সে বিচার করে নেয়, ভালোভাবে পরীক্ষা করে নেয়, তারপরেই সে কোনো প্রস্তাব গ্রহণ করে। সে প্রস্তাব যতই ভালো হোক না কেন শুনতে, সে আগে সব কিছু পরীক্ষা করে নেয়। শুধু চেহারা দেখে কাউকে বিচার করো না, বাইরের রূপটা দেখেই কাউকে বিচার করো না, এটাই বলা হচ্ছে। তো এই যে চারটে বাক্য পড়লাম, এতে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, সেটা হচ্ছে বাহ্যিক রূপ, বাইরের চাকচিক্য, সুন্দর চেহারা, সেটাই বোঝানো হচ্ছে। হয় কেউ তার প্রতি আকৃষ্ট হচ্ছে, কেউ হচ্ছে না, কেউ আগের থেকে ভালোভাবে বিচার করে নিচ্ছে। তো যখনই আমরা কোনো কিছুর বা কোনো ব্যক্তির রূপ, বাহ্যিক চেহারা, চাকচিক্য এইগুলোকে ইন্ডিকেট করব, তখন আমাদের একটা ফ্রেজ ব্যবহার করতে হবে। আর সেই ফ্রেজটার সাথে কিন্তু কম বেশি তোমরা সবাই পরিচিত। ফ্রেজটা হলো ফেস ভ্যালু। ফেস ভ্যালু, এই ফ্রেজটা দিয়ে আমি এই চারটে বাংলা বাক্য এখন ইংরেজিতে বলার চেষ্টা করব। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। শুধুমাত্র জমকালো মলাট দেখেই আমি বইটি কিনলাম। আমি কিনলাম, কেনা ইংরেজি বাই, কিনলাম, কিনি বা কিনেছি না, কিনলাম পাস্ট টেন্সে আছে, তাই বাই এর পাস্ট ফর্ম বট। আমাকে এখানে বট বসাতে হবে। কি কিনলাম? বইটি। I bought the book. কি দেখে কিনলাম? শুধুমাত্র জমকালো মলাট দেখেই, বাইরেটা দেখেই কিনলাম। Just for its face value. I bought the book just for its face value. শুধুমাত্র বইটার বাহ্যিক চেহারা দেখেই বা জমকালো মলাট দেখেই আমি বইটা কিনলাম। তুমি চাকচিক্য দেখেই জিনিস নাও। তুমি নাও, ইউ টেক, তুমি নাও। কি নাও? জিনিস, থিংস। সব কিছুই সে নেয়, তাই আমি থিংস ব্যবহার করলাম। থিং এর প্লুরাল ফর্ম। কিভাবে নাও? চাকচিক্য দেখে। অ্যাট ফেস ভ্যালু। ইউ টেক থিংস অ্যাট ফেস ভ্যালু। তুমি চাকচিক্য দেখে জিনিস নাও। সে শুধু বাহ্যিক রূপ দেখে পরীক্ষা না করে কখনো প্রস্তাব গ্রহণ করে না। তো চলো লিখি, সে কখনো করে না প্রস্তাব গ্রহণ। এইভাবে আমাদের ইংরেজিটা সাজাতে হবে, ইংরেজি বাক্যটা সাজাতে হবে। হি
নেভার কখনো নয়। গ্রহণ করা ইংরেজি অ্যাকসেপ্ট। আর যেহেতু সেন্টেন্সটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তাই আমাকে এখানে মূল যে ক্রিয়া অ্যাকসেপ্ট তার সাথে এস যুক্ত করতে হবে। কি গ্রহণ করে না? কোনো প্রস্তাব। হি নেভার অ্যাকসেপ্টস অ্যান অফার। কিসের উপর নির্ভর করে সে কোনো প্রস্তাব গ্রহণ করে না? শুধুমাত্র বাহ্যিক রূপ দেখে। অ্যাট ফেস ভ্যালু। এই ফেস ভ্যালু হচ্ছে আমাদের সেই ফেসটা। শুধুমাত্র বাহ্যিক রূপ দেখে সে কোনো প্রস্তাব কখনো গ্রহণ করে না, ভালোভাবে পরীক্ষা না করে। উইদাউট এক্সামিনিং ইট। শুধু চেহারা দেখে কাউকে বিচার করো না। নেভার বিচার করা, জাজ আ পারসন, শুধু অন হিজ অথবা হার ফেস ভ্যালু। এই ফেস ভ্যালু হচ্ছে ফ্রেজটা। এইবার আমি যদি সেন্টেন্সটা জেন্ডার নিউট্রাল করতে যাই তাহলে আমি এখানে দেয়ার বসাবো। হিজ অথবা হারের জায়গায় দেয়ার বসাবো। নেভার জাজ এ পারসন সলিডলি অন দেয়ার ফেস ভ্যালু। তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে, আপনি তো এখানে আ পারসন লিখেছেন, সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে দেয়ার কেন বসবে? তাতে অসুবিধা নেই। যখন আমি জেন্ডার নিউট্রাল কোনো সেন্টেন্স লিখবো সেক্ষেত্রে আমি বলতে পারি নেভার জাজ এ পারসন সলিডলি অন দেয়ার ফেস ভ্যালু, তাতে কোনো ভুল নেই। তাহলে তোমরা বুঝতে পারলে ফেস ভ্যালু ফ্রেজের ব্যবহার ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। যে বাক্যগুলো আমি লিখলাম সেগুলো খুব সহজ। প্রয়োজন হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশটটা তোমরা প্র্যাকটিসের সময় রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবে। এখানে না বোঝার মতন বা কঠিন কিচ্ছু নেই। তবু যদি কোথাও আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রেখেছি, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।